হ্যালো বন্ধুরা, আমরা গত পর্বে হচ্ছে দেখিয়েছিলাম একটা অ্যাক্টিভিটিতে কিভাবে হলো কল করে। এবং আজকে পর্বে আমরা গত পর্বে আমরা মানে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি কিভাবে ডাটা সহ যাবে সেটা সেটা শুরু করেছিলাম, কিন্তু শেষ করা হয় নাই। আজকে আমি দেখাবো কিভাবে সেটা হলো এখানে সেন্ড করা হয়েছে, এখানে রিসিভ করব কিভাবে, এবং হচ্ছে এটা একটা টেক্সট ভিউ সেট করব কিভাবে। আচ্ছা ঠিক আছে, চলুন শুরু করি। তো এখানে আমরা কল করেছি হচ্ছে মেনু ডট ক্লাসটাকে। তো মেনু অ্যাক্টিভিটিতে কল করার পরে আমরা হচ্ছে একটা ইউজার আইডি পাঠিয়েছিলাম, এই ইউজার আইডিটা আমরা রিসিভ করব। তো একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, str হচ্ছে ইউজার ইকুয়াল টু, এটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম ফাঁকা, এন্ড হচ্ছে আমরা ইন্টেন্টটা যেটা আছে, বান্ডেল একটা ভ্যালু দিব। বান্ডেলের একটা হচ্ছে অবজেক্ট তৈরি করে নিলাম, হচ্ছে গেট ইন্টেন্ট গেট এক্সট্রা। এখানে আমরা হলো এই ইন্টেন্টের মাধ্যমে আমরা একটা ভ্যালু ইউজারের যে আইডিটা ছিল, ইউজার আইডিটা পাঠাইতে চাইতেছিলাম, এর জন্য আমরা পুট এক্সট্রা করছি। আর এখানে আমরা গেট এক্সট্রা করব। তো গেট এক্সট্রা করার জন্য আমাদের একটা বান্ডেল নিতে হবে, বান্ডেল অবজেক্ট তৈরি করতে হবে, সেই বান্ডেল থেকে গেট ইন্টেন্ট করতে হবে এবং গেট এক্সট্রা করতে হবে। এখন আমরা হলো সরাসরি অন্য একটা উপায় করা যায়। তো সেভ ওয়েটা হচ্ছে এটা, যে আপনি একটা বান্ডেল নেবেন, হ্যাঁ, বান্ডেলটা হইলো অবজেক্ট তৈরি করবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই নাল চেক করলে কি হবে, যে অনেক সময় যদি ডাটা না থাকে সেই ক্ষেত্রে নাল চেক না করলে আপনার ক্র্যাশ করবে। আর এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে যে নাল চেক করে নিতে। তো বান্ডেল যদি নট ইকুয়াল টু নাল হয়, এটা যেহেতু বান্ডেল যেহেতু একটা অবজেক্ট, এর জন্য আমরা অবজেক্ট নাল দিলাম, হ্যাঁ। আর যদি বান্ডেলটা একটা স্ট্রিং হইতো তাহলে আমরা ডাবল কোট দিয়ে নালটা দিতাম। তো যাই হোক, যদি নাল না হয় তাহলে আমরা হচ্ছে ইউজারটাতে, এই ইউজার যেটা আছে এই ইউজারটাতে এখন আমরা ইকুয়াল টু বান্ডেল ডট গেট স্ট্রিং করব। এখানে আমরা একটা কি দিব, এই কিটা হবে যে আমরা যে কি দিয়ে যে নেম, এটা হচ্ছে প্রোটেক্সটাতে নেম ভ্যালু পেয়ার হিসেবে ডাটা পাঠাতে হয়। সো যেহেতু যেটা নেম দিছি এটাই হবে কি। সো এখান থেকে এটা কপি করে নিয়ে আমি এইখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে কি। আর হচ্ছে এখানে আমাদের একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে, যাতে যদি ওইটাতে কোনো ডাটা না থাকে সেই ক্ষেত্রে যাতে আমরা ফাঁকা ডাটাটা আমাদের চলে আসে। মানে হচ্ছে যে এখানে কোনো যদি ইউজার ইনফরমেশন থাকে তো থাকলো, না থাকলেও হচ্ছে ফাঁকা ডাটাটা চলে যাবে। আর এটা হচ্ছে যে আমি যেহেতু ফাঁকা ইনিশিয়ালাইজ করছি, তারপরেও আপনারা এটাতে কোথাও ইউজ করলে সেটাতে যদি ভ্যালু না আসে, ওই ফাঁকাটা সেট হয়ে যাবে, সে হচ্ছে তেমন একটা প্রবলেম করবে না। বাট হচ্ছে যে ডিফল্ট ভ্যালুটা এটা দেওয়া উচিত, দিলে আপনাদের এটা বুঝতে পারবেন যে আপনার ডিফল্ট ভ্যালু ফাঁকা। যে কোনো সময় যদি এই স্ট্রিং যে এটা বান্ডেলটা নিয়েছেন, এই বান্ডেলটা নিয়ে যে কোনো অপারেশন করার সময় তখন আপনারা যেহেতু এটা ডিফল্ট ভ্যালু ফাঁকা, সেহেতু স্ট্রিং ইউজার আপনার ডট ইকুয়াল টু ফাঁকা
তার মানে হচ্ছে যে যদি ফাঁকা হয় তাহলে একটা অপারেশন কমপ্লিট হবে, কারণ আপনার ডিফল্ট ভ্যালু আছে ফাঁকা, এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে ফাঁকা আসবে। এখান থেকে যদি কিছু না আসে, এর ভিতরে যদি সে নাও ঢুকে, তবে ফাঁকা এইটা আপনারা ইনিশিয়ালাইজ হিসেবে পেয়ে যাবেন। বা এখানে আপনারা অন্য একটা কোনো অপারেশন যদি কমপ্লিট করতে চান, আপনি ডিফল্ট ভ্যালু যদি 0 দিয়ে দেন, আপনি যে কোনো সময় চেক করতে পারবেন যে এইটার ভিতরে না ঢুকলে এটা হচ্ছে যে ফাঁকা হিসেবে ডাটা রিটার্ন করবে, আর যদি এটার ভিতরে ঢুকে কিন্তু কোনো ডাটা নাই, সেই ক্ষেত্রে 0 চলে আসবে। সো এইভাবে আপনার অপারেশনগুলো আপনার কন্ডিশনগুলো দিতে পারবেন। তো ডিফল্ট ভ্যালু ফাঁকা দিয়ে দিলাম। এখন যদি এখানে বলবো যে যদি ফাঁকা হয় তাহলে কি হবে, আর যদি ফাঁকা না হয়, তো আমাদের তো কাজটা হবে যদি ফাঁকা না হয় তাহলে আমাদের একটা টেক্সট ভিউতে টেক্সট সেট হয়ে যাবে। তো চলেন আমরা এখানে একটা টেক্সট ভিউ তৈরি করি। আমরা আপাতত লিনিয়ার লেআউট দিয়ে আমরা প্রথমে সব ধরনের কমপ্লিট করব। লিনিয়ার লেআউটটা মোটামুটি অনেক ফ্লেক্সিবল, এটাতে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করতে পারবেন, ডিজাইনগুলো কখনো নষ্ট হবে না। আমরা নেক্সট টাইম কনস্ট্যান্ট লেআউট দিয়ে কাজ করব। এখন আমরা লিনিয়ার লেআউট দিয়ে করতেছি। সো এখানে যদি একটা টেক্সট ভিউ নেই, আমি টেক্সট ভিউ নেই, এটা ধরেন হচ্ছে আচ্ছা র্যাপ কন্টেন্ট থাক, র্যাপ কন্টেন্ট, আর প্রত্যেকটা টেক্সট ভিউ একটা আইডি থাকবে। যদি আইডি থাকবে, যে আইডি ধরে আপনি ডাটাটা সেট করবেন। তো এখানে আমি আইডি দিয়ে দিলাম ইউজার আইডি দিতে পারি, নো প্রবলেম। এন্ড হচ্ছে যে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার ক্ষেত্রে আপনারা সরাসরি এই ব্যাকস্ল্যাশ এটা দিতে, এটা আপনি সরাসরি টাইপ করতেও পারেন, অথবা আপনারা যদি ব্যাকস্ল্যাশে শুধু ব্যাকস্ল্যাশে চাপেন তাহলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে একটা ইউজার আইডি আছে। তো এইটা আমরা তো হইলো একদম উপরে আছে। আচ্ছা, আমরা যদি এটার গ্র্যাভিটি হচ্ছে সেন্টারে দেই তাহলে ওখানে থাকলো, আর হচ্ছে লেআউটের গ্র্যাভিটি যদি সেন্টারে দিয়ে দেই তাহলে সব আইটেমগুলো সেন্টারে সেট হয়ে যাবে। আচ্ছা, এইখানে এই গ্র্যাভিটি সেন্টার দেওয়ার কারণে এটা এখানে চলে আসলো, আর এইটাতে গ্র্যাভিটি সেন্টারটা আপাতত এখানে প্রয়োজন নাই। আমি যদি এখানে ম্যাচ প্যাটার্ন দিতাম, সেই ক্ষেত্রে এই যে আপনার যে টেক্সটগুলো আসবে এটা সরাসরি সেন্টারে চলে আসবে, আর যদি এই গ্র্যাভিটি সেন্টার না থাকে টেক্সটগুলো এখানে চলে আসবে। আচ্ছা, আমরা ডাটা সেট করে পরে আমরা চেক করে দেখব। তো আপাতত আমি এটা সেন্টারে রাখলাম। এখন আমরা তাহলে এটাকে ইউজার আইডি যেটা আমি নিছি এটাকে আমি ইনিশিয়ালাইজ করব। তো এটা হচ্ছে একটা এডিট টেক্সট, এই টেক্সট সেন্ড করলাম, সরি এই টেক্সটটা ডিক্লেয়ার করলাম। এখন এই টেক্সটটা ইনিশিয়ালাইজ করব ইকুয়াল টু, এখানে আপনারা এভাবে ব্র্যাকেট দিয়ে এডিট টেক্সট লিখতে পারেন। আর যদি আচ্ছা এই টেক্সট লিখে ফাইন্ড ভিউ বাই আইডি দিবেন, হ্যাঁ, আর ডট আইডি ডট ওই যে এখানে নামটা দিবেন এক্সএমএল, ওই নামটা দিবেন। অথবা আপনারা চাইলে এইটুকু নাও দিতে পারেন, এটা দেওয়া না দেওয়া কোনো ইমপ্যাক্ট পড়বে না। আচ্ছা, তো এটা ইনিশিয়ালাইজ করলাম। এখন হচ্ছে এইটা এখানে যদি ফাঁকা না থাকে তাহলে এইটা সেট করে দেবো, ডট সেট টেক্সট। আমি আপনারা হচ্ছে যে নতুন ডেভেলপার হিসেবে আমি টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি, এর জন্য স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিতেছি। হয়তো বা অ্যাডভান্স যারা ইউজার আছে তারা এগুলো জানবে, এত ডিটেলস বলার প্রয়োজন নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনারা নিউ ইউজার। তো এইভাবে আমি সেট করলাম। এখন আমরা এটাকে রান করব। চলেন রান করি। তো
আমি এখানে হচ্ছে যে ইমুলেটর রান করতেছি, আর এখানে একটা এরর আছে, যে এররটা চলে গেছে। আচ্ছা, তো আমাদের অ্যাপস রান হয়ে গেছে ইমুলেটরের ভিতরে। তো আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এখানে হচ্ছে যে আচ্ছা, এখানে যদি ইউজার হয়, আমরা এর আগে ক্লাসটাতে হচ্ছে এটা সেট করে দিয়েছিলাম, যদি ইউজার হয় আর পাসওয়ার্ড 1 2 3 4 হলে তাহলে লগ ইন হবে, আর যদি না হয় তাহলে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড এই যে, আচ্ছা এটা এমটি যদি না হয়, এমটি হলে বলবে যে ইউজার আইডি পাসওয়ার্ড শুড নট এমটি, এবং হচ্ছে যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে আসবে ইউজার আইডি পাসওয়ার্ড মিসম্যাচ। ওকে, আমরা তাহলে এখন ইউজার আইডি পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যেহেতু ইউজার আইডিটা ইউজার দিলাম আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, তারপরে লগ ইন করলাম। ওকে, এই যে এখন হচ্ছে এখানে ইউজার চলে আসছে। তো এই অ্যাক্টিভিটিতে আমরা ইউজার আইডি যে ইউজার দিয়েছিলাম সেটা হচ্ছে এই পুট এক্সের মাধ্যমে গিয়ে এই অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা টেক্সট ভিউতে ওই ইউজারটা নিয়ে সেট করছি। এখন আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এইখানে যখন পাসওয়ার্ডটা দিছিলাম, এটা আমি এখন লক্ষ্য করলাম যে পাসওয়ার্ডটা 1 2 3 4 যে পাসওয়ার্ডটা হইতেছে, আসলে পাসওয়ার্ড তো সাধারণত দেখা যায় না, পাসওয়ার্ডগুলো স্টার চিহ্ন এই ধরনের ইগুলো আসে, যে স্টার ডট ডট চলে আসে পাসওয়ার্ড যখন ইনপুট দেওয়া হয়। তো এইটার ক্ষেত্রে আমি এখানে দেখেন যে এখানে আমি হচ্ছে ইনপুট টাইপ দিই নাই, যে কারণে আপনার প্রত্যেকটার জন্য ইনপুট টাইপ দিয়ে দিবেন। ইনপুট টাইপ হচ্ছে যখন আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড এই যে ইনপুট টাইপ যখন আমি পাসওয়ার্ড দিব তখন হইলো এইখানে আমি যাই ইনপুট দিই সব এই এরকম হচ্ছে ডট 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 চিহ্ন চলে আসবে। তো চলেন আমরা এটা রান করে দেখি যে ইনপুট টাইপটা কেমন হয় আমরা যখন হচ্ছে দিব। আর হচ্ছে এখানে ইউজার আইডিটা এখানেও আমরা কোনো ইনপুট টাইপ দেই নাই, তো এখানে তো যা ইচ্ছা তাই, যে কেউ যা ইচ্ছা তাই ইউজার আইডিটা দিতে পারবে। এখন আমরা চাইলে এটা আমরা ইউজার আইডিটা ফিক্স করে দিতে পারি যে ইউজার আইডিটা কেমন হবে। এখানেও আমরা ইনপুট টাইপটা দিয়ে দিতে পারি, যেমন এখানে যদি ইনপুট টাইপ হচ্ছে আমরা দেই যে শুধু নাম্বার হবে তাহলে নাম্বারই হবে, তারপরে হচ্ছে যে ইমেল হবে, টেক্সট ইমেল অ্যাড্রেস হবে তাহলে ইমেল অ্যাড্রেসই হবে। এরকম হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট টাইপ এখানে দেওয়া আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইনপুট টাইপটা দিয়ে নেবেন যে কোন ক্ষেত্রে আপনার ইনপুট দরকার। তো আচ্ছা, আমি মনে হয় একটা ভুল করছি, এইখানে আমি বাটনের ভিতরে ইনপুট টাইপটা দিছি, এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে, সরি, যাই হোক ভুল হয়ে গেছে। তো এটা চলেন আমরা আবার হচ্ছে যে রান করি। হ্যাঁ, আমি যেটা আসলে বলতে চাইছিলাম যে ইনপুট টাইপ দিয়ে আপনারা হচ্ছে টেক্সটটা কেমন হবে, হ্যাঁ সেটা আপনারা ডিফাইন করতে পারেন। টেক্সটটা হলো পাসওয়ার্ড টাইপ হবে নাকি হচ্ছে ইমেল টাইপ হবে, এটা শুধু নাম্বার হবে, এই ব্যাপারগুলো এই ইনপুট টাইপ দিয়ে ফিক্স করা যায়। আবার যে চলেন আমরা আবার এখানে টেস্ট করে দেখি যে আসলে কি হইল। তো আমরা যখন এখানে ইউজার দিব এবং পাসওয়ার্ড দিব তখন হচ্ছে এই যে অটোমেটিক হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপটা হয়ে গেল, ডট 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 চলে আসলো, যে কারণে কেউ আসলে ওই আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপসে যেভাবে দেখি আর কি, ঠিক সেরকম হয়ে গেল। তো লগ ইন করার পরে এই যে ইউজারটা আমি দিয়েছিলাম সেই ইউজারটা হচ্ছে এই যে ইউজার নিয়ে এখানে সেট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এখানে আমরা একটা মেনু ডিজাইন করা শিখবো। লগ ইন করার পরে এখানে একটা মেনু হবে, এই মেনুটা ডিজাইন করা শিখবো কীভাবে আসলে মেনুটা হয়। যেমন এইখানে ধরেন ইউজার ইনফরমেশনটা এই উপরে থাকলো আর হচ্ছে ভিতরে হচ্ছে মেনু থাকলো, মেনুটা আসলে আমরা ডিজাইন করবো। বিভিন্ন ধরনের মেনু হয়তো আপনার ডিজাইন করে আপনারা দেখাতে পারি।
তো আপনারা কি ধরনের মেনু দেখতে চাইতেছেন সেটা আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।